আমি তোমায় বলছি আরো কষ্ট দাও, যত পারবে তত কষ্ট দাও, যত যত ব্যথা দিতে পারবে তত দাও, কিন্তু সেই কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। মহাভারতে 18 দিন ব্যাপী কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, তাই তো? তারপর কি কারা জয়ী হয়েছিল? পঞ্চ পাণ্ডব। সিংহাসনে কে বসেছিল? ধর্মরাজ যুধিষ্ঠির। তা ধর্মরাজ যুধিষ্ঠির যদি রাজা হয় তাহলে কুন্তী দেবী কে হবে? রাজমাতা, রাজার মা। এইবার কৃষ্ণের বিদায় নেওয়ার সময়, যুদ্ধ হয়ে গেছে, তো তিনি যখন সবার কাছ থেকে বিদায় চাইছে, সবাইকে বলছে বলো কি চাও, যে যার মনোবাসনা চেয়ে নিচ্ছে। আর যখন কুন্তী পিসিমার কাছে এসে বললেন যে পিসিমা তুমি কি চাও, পিসিমা ওই আঁচলটা পেতে দিয়ে বলছে বাবা কোনোদিন তো কিছু চাইনি, শেষবার চাইছি। হ্যাঁ হ্যাঁ, তুই তো চলে যাবি বলেই দিয়েছিস, শেষবারের মতো চাইছি, যদি কিছু দেওয়ার থাকে না, সারা জগতে দুঃখ তুই আমার আঁচলে দিয়ে চলে যা। কেন দুঃখ দিতে বললেন কেন মা? বলে এতদিন তো দুঃখে ছিলাম, জঙ্গলে ছিল, অজ্ঞাতবাস, জঙ্গলে গিয়েছিল, দুবেলা দুমুঠো পেট পুরনো খাবার নেই, কৃষ্ণ সঙ্গে আছে, দুঃখে আছে, কষ্ট আছে, কৃষ্ণ সঙ্গে আছে। আর যেই না রাজা হয়ে গেল যুধিষ্ঠির, অমনি কৃষ্ণ বিদায় নিয়ে নিচ্ছে। তো পিসিমা বলছে যদি কষ্টে থাকলে গোবিন্দ সঙ্গে থাকে, তাহলে তো আমি জন্ম জন্ম কষ্টে থাকতে রাজি আছি। নিতাই গৌর সীতানাথ, আরো কষ্ট দি। তো সেই রকম বলছে মায়াবতী, এরা হচ্ছে আসল ভক্ত। আমরা ভগবানের কাছে গিয়ে বলি সুখ দাও, শান্তি দাও, অর্থ দাও, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এগুলো হচ্ছে মায়া। আর ভালোবাসা হচ্ছে তুমি আমার হয়ে যাও। কষ্ট দাও কিন্তু তুমি আমার সঙ্গে থাকো। আরে কষ্টে থাকলেও এইটুকু বিশ্বাস তো আছে, আরে আমার কিসের চিন্তা, আমার সঙ্গে তো ভগবান আছে। কষ্ট দাও, কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। কিন্তু গোবিন্দ আমি কষ্ট পেয়েছি, এতে আমার দুঃখ নেই। আমার দুঃখ কোথায় জানো? আমার গর্ভের সন্তান। তোমার সেবা দেব আমি কি করে? তোমার সেবা দিতে হলে তো সেবার বস্তু লাগবে। আমি কোথা থেকে নিয়ে আসবো? তোমার সেবা হবে কি করে? আমি তো বাইরে বেরোতে পারবো না এই সন্তান নিয়ে, কি করি আমি? চিন্তায় লিপ্ত হলেন মায়াবতী মা। কি করা যায়? একটা কথা মনে রাখবে মা, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। আমরা চিন্তা ভাবনা করে কিছুই করতে পারবো না। কিছু করতে পারবো কি? কিন্তু আমরা যদি চার চিন্তা করি, সে দিনকেও রাত করে দিতে পারে। দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, লজ্জা চলে যাচ্ছে, বড় বড় মহান গুণী জ্ঞানী ব্যক্তিরা বসে আছে, 5 স্বামী বসে আছে, পিতামহ বিশ্ব সবার কাছে গিয়ে করজোরে বলছে সম্মানটুকু রক্ষা করো। দ্রৌপদী যতক্ষণ নিজের সম্মানের কথা চিন্তা করেছে, দ্রৌপদী যতক্ষণ নিজের সম্মানের কথা চিন্তা করেছে, ততক্ষণ কিন্তু তাকে কেউ রক্ষা করতে পারেনি। যখন সে নিজের লজ্জার চিন্তা ভুলে গিয়ে দুটো বাহু তুলে আমার গোবিন্দকে ডেকেছে, গোবিন্দ তার লজ্জা নিবারণ করে দিয়েছেন। তাই গৌর হরি হরি, তাই তার চিন্তা করো। তাই মায়াবতী তার অন্যথা নয়। সে যখন আর কিছুই ভেবে পেল না, কিছুই চিন্তা করে পেল না, তখন আর কিছু উপায় না খুঁজে পেয়ে ওই মাধবের কাছে বসে বসে করতালি দিয়ে নাম শুরু করে দিল। যখনই চিন্তা হবে নাম গাও, নাম শুরু করে দিয়েছে। এতে কি হবে? চিন্তা কমে যাবে, তাই তো? দেখুন কি হয়, গোবিন্দের ভাবনা কিরকম। মায়াবতী চিন্তা করছে কি করে চলবে, তাই ভয় পেয়ে গোবিন্দকে ডাকছে। আর এইখানে পথ ধরে কিছু ব্যক্তি ভক্তরা যাচ্ছিল, তারা বলছে বাহ বেশ সুন্দর নাম হচ্ছে তো ঘরটার মধ্যে, দেখি চলো তো দেখি কে এত সুন্দর নাম গাইছে। তো 2 জন 3 জন 4 জন করতে 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 একটা ভিড় জমে গেছে।
মায়াবতীর ঘরে। তা চলো ফিরতে তো হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই শোনো, মেয়েটা ভালো নাম গাইছে, কাল কিন্তু আমরা আসবো। কাল ও একা গাইবে না, ওর সঙ্গে আমরাও সঙ্গ দেব। তাই পরের দিন বেশ কিছু ভক্তরা এবার নাম শুনতে আসছে। তা গোবিন্দের কাছে যেতে হলে কখনো খালি হাতে আসতে নেই। মন্দিরে যখনই তুমি খালি হাতে যাবে, তখন তোমায় খালি হাতেই ফিরতে হবে। তাই কিছু নিয়ে আসতে হবে। হ্যাঁ রে, একটু ফল নিয়ে চল, একটু মিষ্টান্ন নিয়ে চল। আরে তার ভক্ত গর্ভবতী, তার জন্য কিছু নিয়ে যেতে হবে। তাহলে যা আছে তোরা ঘরে নিয়ে চল, গোবিন্দের সেবাও হবে, আমরাও প্রসাদ পাবো, ওরও হয়ে যাবে। এইভাবেই চলতে থাকলো দিনের পর দিন। দেখতে 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 মায়াবতীর ঘরে একটা নামের মেলা বসেছে। প্রতিদিন ভক্তদের আগমন হয়, আর সব ভক্তকে একত্রিত করে মায়াবতী গায় ভজনী তাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, তাই গৌর হরি বল হরি বল, হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এভাবেই অতিবাহিত হচ্ছে দিন। তা বাবা এইখান থেকে একটা প্রমাণ নিয়ে নেন যে বিহারী কেন এত ভক্ত। যে মা সন্তানকে গর্ভে নিয়ে সর্বদা হরিনামে মেতে আছে, ভক্তদের চরণ ধুলা মাখছে, ভক্ত সঙ্গ করছে, এখানেই তো সে গর্ভেতেই তো সব পুষ্টি পেয়ে গেল। নামের পুষ্টিতে পুষ্টি পেয়েছে, খাবারে নাই হোক, নামে যেন পুষ্টি হয়, গানটা যেন ভালো হয়। এটা হচ্ছে সব গান। এখানে শুধু খারাপ গল্প শুনতে আমরা ভালোবাসি। কতজন কীর্তন শুনতে ভালোবাসে? এই আজকে এখানে কীর্তন হচ্ছে, আমার বাবারা কতদিন ধরে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করে করে সবার সাহায্য নিয়ে আজকে এমন সুন্দর একটা বৃন্দাবন তৈরি করেছে। আপনি বলেন তো এই কাজটা কতজন পারে? বর্তমানে সবাই আমরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। কি করলে আমার চলবে, কি করলে আমার উন্নতি হবে, কি করলে আমি ভালো থাকবো, এই চিন্তায় কিন্তু আমরা সবাই মগ্ন। সেই চিন্তাকে বাদ দিয়ে সংসারকে পাশে রেখে যে বাবারা সংসারের চিন্তা দূরে সরিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নিজেদের জন্য নয়, কি লাভ? ওনারা যে এত কষ্ট করে রোদে ঘুরে ঘুরে সমস্ত অর্থ একত্রিত করে ভক্তদের সেবা, ভক্তদের কাছে সাহায্য নিয়ে নিয়ে আঁচল পেতে পেতে ভিক্ষা করে করে এই যে বৃন্দাবন তৈরি করেছে, এতে ওনাদের কি লাভ আছে? কেউ দিয়েছে, কেউ তাড়িয়ে দিয়েছে, কেউ অপমান করেছে, কি করেনি? কি ভাবেন সবাই দিয়ে দেয় গেলে আঁচল পাতলে? হ্যাঁ, সবাই আঁচল পাতলে দিয়ে দেয়? সবাই দেবে না ভেগ, দুদিন ছাড়া হরিবল হরিবল বলছে আর ভিক্ষা করতে চলে আসছে। অনেকেই বলে, কথাটা বুকে লাগে, মানে সম্মানেও লাগে, কিন্তু সেই সমস্তকে দূরে সরিয়ে গোবিন্দের জন্য আঁচল পাতাটা এত সহজ নয়। অনেকে আছে এমন অহংকার। একটা বাস্তব সত্য কি জানো তো বাবা, জগতের
যারা মধ্যবিত্ত হয় তারা কিন্তু কখনো ভিক্ষা দিতে দ্বিধা করে না, কোনোদিন দ্বিধা করে না, তাদের যা সামর্থ্য তারা দান করে। যারা ধনী হয়, অধিকাংশ ক্ষেত্রে বলছি, সব ক্ষেত্রে নয়, তারাই কিন্তু দিতে দ্বিধা করে। এটাই হলো ভগবানের একটু সিস্টেমে গন্ডগোল হয়ে গেছে। যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, যাকে মন দিয়েছে তাকে ধন দিতেই ভুলে গেছে। নিতাই গৌর হরি হরি। যার নেই সে দেওয়ার জন্য পাগল, আর যার আছে সে দিতেই চায় না। তো আমি যে সমস্ত বাবারা এত কষ্ট করে এই হরিবাসরের আয়োজন করেছেন, আমার মতো অধমাকে এখানে নিয়ে এসে দাঁড়িয়ে এত সুন্দর বৃন্দাবনে ভক্ত সম্মুখে দাঁড়িয়ে গোবিন্দ কথা বলার সুযোগ করে দিয়েছেন, এত ভক্ত সেবার কার্য ওনারা চালাচ্ছেন, সবার চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং কৃতজ্ঞতা। প্রণাম জানিয়ে সে সমস্ত ভক্তবৃন্দের চরণে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওনাদেরকে সাহায্য করেছেন, এবং সবার চরণে আমি নিবেদন জানাই আপনারা আরও সাহায্যের হাত বাড়িয়ে দিন, পাশে এসে দাঁড়ান, আশীর্বাদ করুন, যেন বছরের পর বছর এমন সুন্দর বৃন্দাবন তৈরি হতে পারে, এমন সুন্দর গোবিন্দের কথা, ধর্মীয় সভা, গৌরহরির আগমন, আমার ভগবানের আরাধনা হতে পারে। তাই ওই কমিটি বৃন্দের সকল সদস্যদের মঙ্গল করতে, আশীর্বাদ করতে একবার আমার সঙ্গে বলবেন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। তো বাবা, এইবার গর্ভে সন্তান, এইখানেই সে হরিনামে শুদ্ধ হয়ে গিয়েছে। এবার আপনার এখনকার মায়েদের যদি কথা বলি, এখনকার মায়েরা গর্ভবতী হলে বেড রেস্টের ব্যাপারটা ভীষণভাবে রয়েছে। আগেকার মায়েরা অনেক কাজকর্ম করতে পারতেন, এখনকার মায়েরা পারে না। এর জন্য আমাদের লাইফস্টাইলের যে পরিবর্তন সেটাই দায়ী। তো এখন বলে বেড রেস্টে থাকা মানে কি করতে হবে, কি করে সময় কাটে? হ্যাঁ, মোবাইলে না মা দেখাচ্ছে এইরকম করে সময় কাটে। ওই এইরকম করে সময় কাটালে বৃদ্ধ বয়সে তোমার যে গর্ভে আছে সে তো বড় হবে, আজ পৃথিবীতে এসে সেও তোমাকে ঘর থেকে এইরকম করে বার করে দেবে না? আগেকার মায়েদের ঘরে, বাবারা তো জানেন, আগেকার মায়েদের ঘরে একটা ছোট্ট বই পাওয়া যেত। কি বই বলেন তো? ঘরে ঘরে পাওয়া যেত গীতা। না, গীতাটা তো কঠিন, মায়েরা পড়তে পারতো না, অত শিক্ষিত সমাজ আসেনি। একটা ছোট্ট বই পাওয়া যেত, হ্যাঁ, লক্ষ্মী চরিত্র। বাবা বাবা, হ্যাঁ, লক্ষ্মী চরিত্র ওই প্রতি বৃহস্পতিবার ঘরে পড়া হবে। কি পড়া হতো না? ঠাকুমারা পড়তো তো, বসে 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 ওই বৃহস্পতিবার পড়া হতো। তারপর আরো বিশেষ করে তাদের বৃহস্পতিবার নাও পড়া হলে ওই কোজাগরী লক্ষ্মী পুজোতে পড়া হবেই হবে, কি হয় না? আর এখনকারের কোজাগরী লক্ষ্মী পুজোটা কেমন হয়েছে বাবা? হ্যাঁ, বলে এই আমি ফুলটা দিচ্ছি, একটা ছবি তো, ছবি তো, ছবি তো, মানে ফুলটা সে ধরে রাখবে, ছবিটা তুলতেই হবে। এই হচ্ছে এখনকারের পূজা, এখনকারের মায়েদের ভক্তি। লক্ষ্মী চরিত্র পড়লে তবে না সুমতি হবে, এখন আর কারো সুমতি হয়। এবার আপনি বলবেন আমি ফোন দেখছি বলে কি সে দেখতে পাচ্ছে নাকি? হ্যাঁ, আমি পরে ঝগড়া শুনছি সে শুনতে পাচ্ছে নাকি? কি এটা প্রশ্ন হয় না? সে তো গর্ভের ভিতরে বসে আছে, সে শুনবে কি করে, সে দেখবে কি করে, সে বুঝবে কি করে? ভেবো না মা, এটা হয়। নারী গর্ভাবস্থায় যা করবে তার 50% সন্তান গর্ভেতেই লাভ করে যায়। তার প্রমাণ মহাভারতে সুভদ্রা মায়ের গর্ভে অর্জুনের পুত্র অভিমন্যু যখন গর্ভাবস্থায় মা রইলেন, তখন চক্রগৃহে যুদ্ধ কলা কৌশল বর্ণনা হলো। মা শ্রবণ করলেন কোথা থেকে প্রবেশ করতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে যুদ্ধ করলে জয় হওয়া যাবে, সমস্ত ঘটনাটা তিনি বসে বসে শুনছেন। আর যেই না চক্রগৃহে জয়লাভ করার পর বেরিয়ে আসার মানে বাহির হওয়ার পথটা যিনি বর্ণনা করছেন, তখন মা কি করলো? ঘুমিয়ে গিয়েছে। সেই অভিমন্যুর জন্ম হলো। ওই ছোট্ট অভিমন্যু চক্রগৃহে প্রবেশ করেছিল বীরের মতো, যেখানে অন্যথা কেউ পারেনি। সে ওই যুদ্ধে জয়ী হলো, বড় বড় বীরদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হলো। কিন্তু জয়ী হওয়ার পর এবার বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসার পথটা তার শোনা হয়নি। মায়ের শোনা হলো না। অভিমন্যু বলে উঠলো, মা তোমার একটা ছোট্ট ভুলে আজ আমার জীবন চলে গেল। সেই ছোট্ট অভিমন্যু
প্রাণ হারালেন। তাই মায়েদেরকে বলবো, মা, মা হওয়া বড় কঠিন। জন্ম দেওয়া সহজ, মা হওয়া বড়ই কঠিন। এখন মাম্মির জগতে মায়ের বড় অভাব। তাই মা হও মা। তো মায়াবতী মা গর্ভ অবস্থায় এভাবেই তার দিন অতিবাহিত হয়। আজকেও ভক্তরা সমবেত হয়েছেন, নাম চলছে। এমন সময় মায়ের প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, ছটপট করছে যন্ত্রণায়। ওগো কি করবো গো দিদি? আরে আমি কি করে বুঝবো? এত ছটপট করছে মেয়েটা। গোবিন্দকে ডাক, যে ওকে এত কষ্ট দেওয়ার পরেও ধরে রেখেছে, সেই পারবে ওকে কষ্ট থেকে মুক্তি দিতে। ঘরে শুরু করলো সবাই উলুধ্বনি, হরিধ্বনি। আর এমন একটা পরিবেশ চিন্তা করুন, এই জায়গাটা ফাঁকা পড়ে থাকে, আজকে এখানে হরিনাম হচ্ছে, পরিবেশটা কত সুন্দর। তো মায়াবতীর ঘরে সন্তানের জন্ম হচ্ছে, সবাই হরিধ্বনি দিচ্ছে, সেই পরিবেশটা কত সুন্দর। সেই পরিবেশে ভক্তের আগমন হচ্ছে। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। দেখো মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। নানা আনন্দ আর ধরে না, ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না। উলুধ্বনি, উলুধ্বনি, ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না, দেখো ঘরে ঘরে হরিধ্বনি, আনন্দ আর ধরে না। হরি ধরে, নিতাই গৌর হরি 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 বল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। উমা কেমন ফুটফুটে সুন্দর একটা পুত্র সন্তান হয়েছে গো। আহা মায়াবতী, দেখ দেখ দেখ, গোবিন্দ দেখ তোকে কৃপা করে প্রথম সন্তান পুত্র সন্তান দিয়েছে। কত আনন্দের বলতো। দেখ তোর সব দুঃখ এবার দূরে চলে যাবে, তাই তো? ওমা, সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে পায়? মা। সব থেকে বেশি আনন্দ কে পায়? কে পায় গো বাবা? ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা। এ তো অনেক দূরে। কে বেশি আনন্দ পায়? বাবা। বাবারা কি বলেন? হ্যাঁ মা। বাহ, আমার দাদু বলেছে মা। এখন বলতো শিক্ষার হার নাকি এখন বেড়েছে, তাই না বাবা? আপনাদের সময় পুরো গ্রাম ঘুরলে মাধ্যমিক পাস কজন পাওয়া যেত? এখন গ্রামে গ্রামে দেখবেন ঘরে ঘরে ৩-৪ জন করে গ্র্যাজুয়েশন পাস। তাও বাবা এখনকার সমাজে ওই দেওয়ালে লিখতে হচ্ছে বেটি বাঁচাও। এই হচ্ছে শিক্ষার নমুনা। বেটি মানে মানুষ না পশু? মানুষ না পশু? পশু মানুষ। মানুষকে বিজ্ঞাপন দিয়ে বোঝাতে হচ্ছে মানুষ বাঁচাও। গাছ বাঁচাও, পরিবেশ বাঁচাও অবধি ঠিক ছিল। মানুষকে বিজ্ঞাপন দিয়ে পরিচয় দিতে হচ্ছে মানুষ বাঁচাও। সে সমাজের কত উন্নতি হয়েছে এটা এটা দেখলেই বোঝা যায়। সে সমাজে মানুষ কত শিক্ষিত হয়েছে, সে সমাজের মানুষের মনটা কত ভালো হয়েছে, রাস্তাঘাট ভালো হয়েছে, ঘর বাড়ি ভালো হয়েছে। এইখানটা আর ভালো হতে পারলো না। মানুষ হয়ে আমরা মানুষকে হত্যা করি। এমনও অনেক মা আছে আজকে, কিছু কিছু মা সন্তানের জন্য হাহাকার করছে একটা সন্তান পাওয়ার জন্য। আবার এমন কিছু নারী আছে যারা সন্তানকে ডাস্টবিনে ফেলে যায়। আজকে শহর এলাকায় বহু বহু আবর্জনা ফেলা জায়গায় ছোট্ট ছোট্ট সন্তানদেরকে পাওয়া যাচ্ছে, ভ্রূণ পাওয়া যাচ্ছে। কেন? পাপ করেছো তুমি, অপরাধের শাস্তি তুমি অন্য কাউকে দিতে পারো না। তোমার যদি কোনো জিনিস সৃষ্টি করার ক্ষমতা না থাকে, ধ্বংস করার অধিকারও তোমার নেই। ছেলে হলে আনন্দ করব, আর মেয়ে হলে মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাও। এই হচ্ছে আমাদের সমাজ।
একটা কথা মনে রাখবে মা, যার স্তনদুগ্ধ পান করে তুমি বড় হয়েছো সেটা তো একজন নারী। যার গর্ভে তুমি 10 মাস 10 দিন ছিলে সে একজন নারী। যার বুকে বসে আছো সেই ধরিত্রী মা নারী। যার জন্য বাবা ডাক শুনতে পেলে সে একজন নারী। যার দিকে কোনো পুরুষ কুদৃষ্টি দান করলে তুমি ক্রোধান্বিত হয়ে যাও সে তোমার বোন, সে একজন নারী। আর তোমার সন্তান নারী হলে দোষ। বৌমা চাই সুন্দরী, কিন্তু নাতনি নেব না, নাতি চাই। সবাই যদি বেটা চাইবে, এখন বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে বেটার জন্য আর বেটি পায় না। বোঝো ঠেলা, আরো কত বেটা নেবে না। এখন যেখানেই যাই বলে মা একটা ভালো মেয়ে খুঁজে দিতে পারবে না, ছেলেটার যে কবে বিয়ে হবে, আরো নাও বেটা, বেটার জন্য বেটিও লাগবে না। কিন্তু তবু আমি এতগুলো কথা বললাম, আমি এতগুলো কথা বলে গেলাম, তাও আমি এখনো যদি জিজ্ঞেস করি কি চাই, মেয়ে না ছেলে, এতগুলো কথা বলার পরেও এটা তো শুধু আজকের নয়, এটা আজকের সমাজের জন্য নয়, যুগের পর যুগ দেখে আসুন সবাই কিন্তু পুরুষকে বা পুত্র সন্তানকে গুরুত্ব দিয়েছেন। এর কারণটা কি? এর তো একটা কারণ থাকবে। কি কারণ? বলে বুড়ো বয়সে সিঁড়ির তলায় রাখুক আর বৃদ্ধাশ্রমে রাখুক, দুবেলা দুমুঠো কি দেবে? খেতে তো দেবে বাপু। এর জন্য এত পুত্র চাহিদা। যদি এই কথাটাই আপনি বলে, যারা রাজা ধীরাজ, যারা রাজা, তাদের কি নিজেদের সেবার মতো সম্পদ ছিল না? তাহলে তারাও পুত্রের উপর জোর কেন দিয়েছেন? বেঁচে থাকতে খেতে দেওয়ার জন্য পুত্র নয়, মরে গেলে খেতে দেওয়ার জন্য পুত্রের প্রয়োজন। পুত্র প্রয়োজনার্থে